আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। ছোট্ট বন্ধুদের জন্য আমার আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনা অ্যাপ্রোচ ছোটদের জন্য হলেও বড়রা অবশ্যই দেখবেন, অভিভাবকরা দেখবেন। ছোটদের জন্য আসলে আমাদের কন্টেন্ট তৈরি করা উচিত, তাদেরকে ভালো কিছু প্রোগ্রাম দেওয়া উচিত, তাহলে তাদের মনোজগতে প্রভাব পড়বে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের অনুষ্ঠানটি আমি নির্মাণ করেছি শিশু কিশোরদের জন্য ঈদ জলসা। অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করছে ছোট্ট বন্ধু জাওয়াদ ইব্রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ولسوف يؤتيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. বন্ধুরা, তোমরা শিল্পী মশিউর রহমানকে নিশ্চয়ই চিনো। মশিউর ভাইয়া আজ থেকে কত বছর, 16-17 বছর হবে, এত আগে একটি গান করেছিল, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। সেটা ও সুর দিয়ে আবার তোমাদের মতো ছোট্ট বন্ধুদের সেই গানটি পরিবেশন করেছিল। চলো সেই গানটি একটু দেখি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানে তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। দেখো, এই যে ছোট শিল্পীরা, তারা কিন্তু এখন ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। তাদের মধ্যে কেউ কেউ কিন্তু বিয়েও করে ফেলেছে। তো এখন মশিউর ভাইয়া সেই গানটি আবার গাচ্ছে। কাদের নিয়ে জানো? মশিউর ভাইয়ার দুটো মেয়েকে, ওরা ছোট ছোট ঠিক না, একটু বড় হয়েছে। ওদের নাম হচ্ছে লিহা ও ফিহা। এই দুইজনকে নিয়ে মশিউর ভাই গানটি পরিবেশন করছে। চলো শুনি। আসসালামু আলাইকুম। আমার দুই কন্যাকে নিয়ে আমি এবার আমির আব্দুল্লাহ লেখা একটি গান, এটি আমার সুর করা, অনেক আগের একটি গান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। এই গানটা আমরা বাপ বেটি গাচ্ছি। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহ কোন কোন নিয়ামত করবে অস্বীকার। যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন, কথা বলবার শক্তিও তিনি করেছেন দান। যিনি তোমাদের শিক্ষা দিয়েছেন আল কোরআন, কথা বলবার শক্তিও তিনি করেছেন দান। সমস্ত সৃষ্টি
তার স্মরণে রয়েছে মশগুল। কেবল মাত্র মানুষই তাকে চিনতে করে ভুল। তার করুণা ঘিরে আছে পৃথিবীর চারিধার। তোমরা আল্লাহ কোন নেয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহ কোন নেয়ামত করবে অস্বীকার। আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে যার ইশারায় খুঁটিহীন ওই আকাশ ভরে দেয় ছায়ায়। আকাশের পর্দা ছিঁড়ে বৃষ্টি নামে তার ইশারায় খুঁটিহীন ওই আকাশ ভরে দেয় ছায়ায়। চামড়ার মতো ফেটে গেলে চামড়ার মতো ফেটে যাবে ওই আকাশটা একদিন। পৃথিবীর সব কিছুই একদিন হয়ে যাবে বিলীন। তার হুকুমে দেয়া হয় যদি শুধু এক ফুৎকার। তোমরা আল্লাহ কোন নেয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহ কোন নেয়ামত করবে অস্বীকার। যেখানেই তাকাবে দেখবে শুধু তার নেয়ামত সম্ভার। তোমরা আল্লাহ কোন নেয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহ কোন নিয়ামত করবে অস্বীকার। তোমরা আল্লাহ কোন নিয়ামত করবে অস্বীকার। বন্ধুরা, আব্বু আম্মুর মধ্যে কে বেশি প্রিয়? আব্বু, আম্মু? তবে আম্মু একটু বেশি প্রিয়, তাই না? কারণ আম্মু তো পেটে নেয়, কষ্ট করে, কত আদর করে আমাদেরকে আগলিয়ে রাখে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে মায়ের মর্যাদা দেওয়ার কথা বলেছেন, মাকে ভালোবাসতে বলেছেন, আম্মুদেরকে অনেক মহব্বত করতে বলেছেন। ফজলুল হক ফাহিমের কাছ থেকে শুনি একটি হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাকে সম্মানিত করেছেন, ভালোবাসার কথা বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আপনাদেরকে মায়ের ভালোবাসা নিয়ে একটি হাদিস শোনাবো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. মুত্তাফাক আলাইহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাবা। এই হাদিসটি বুখারী আর মুসলিমে বর্ণনা করা হয়েছে। ফজলুল হক ফাহিম কত সুন্দর করে হাদিসটি বলল। ও কিন্তু আরবি সহ হাদিসটা বলল। দেখো, যদি ফাহিম পারে তা তুমি কেন পারবে না? একটু চেষ্টা করো, ছোট ছোট হাদিস মুখস্থ করা, কোরআনের ছোট ছোট আয়াত মুখস্থ করা। তোমরা তো কত কাজই করো, কম্পিউটারে বসো, বিভিন্ন গেম খেলো, কিন্তু যে নবী আমাদেরকে অনেক ভালোবাসতেন,
তার বাণীগুলো কি মুখস্থ করা উচিত না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কোরআনের জন্য আমরা আমাদের কি সময় দেওয়া উচিত না? তো এ পর্যায়ে নুরুল ইসলাম স্বাধীন মাকে নিয়ে একটি গান পরিবেশন করছে। চলো শুনে আসি, আশা করি ভালো লাগবে। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে, মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মায়া জি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মন, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, আমার দুঃখে কাঁদতো যে মা মলিন করে মন, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন, মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষায় নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন।
যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। মুজাদ্দিদ বিন ফাহমিদ, ছোট্ট বন্ধু। ও না খুব মিষ্টি করে কথা বলে, আর ও গানও গায় চমৎকার করে। ছোট্ট মানুষ, কিন্তু ওর কিন্তু কণ্ঠে কোনো জড়তা নেই, আর কণ্ঠটা খুলে দিয়ে বড় করে গায়। দেখবা যে মানুষটি ছোট কিন্তু গাচ্ছে কত মিষ্টি করে। কিভাবে আমি বুঝলাম জানো? আমি তো আগে শুনেছি, এখন তোমরা শুনবা। প্লে করে দেই। দিল মানুষের জন্য, এ দিল জীবনের জন্য, এ দিল মানুষের জন্য, এ দিল জীবনের জন্য। এদের আনন্দ যে ভাগ করে নেয়, এদের আনন্দ যে ভাগ করে নেয়, সেই জন আসলে ধন্য, সেই জন আসলে ধন্য। এ দিল মানুষের জন্য, এ দিল জীবনের জন্য। একা একা হয় না তুই, হয় না তুইদের খুশি, একা একা ঈদ করে যে জন্ম তোতে বুকের ভিতরে রাখে বেদ বিদ্বেষ, বুকের ভিতরে রাখে বেদ বিদ্বেষ। হিংসার গুণ জঘন্য, হিংসার গুণ জঘন্য। এ দিল মানুষের জন্য, এ দিল জীবনের জন্য। ঈদ আসে মানুষের সব জানা যেত না, কতগুলো একবারে বসে দিতে। শুধু ভালোবেসে কাছে টেনে বুকে নিতে, ভালোবেসে কাছে টেনে বুকে নিতে। এসো তাই হাতে রাখি হাত, হৃদয়ে হৃদয়ে রাখি মনের সকল নীলিমার। ঈদের সে চালকে আঁকি, তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের, তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখের। সুসমাজ ঘুরে আনন্দ, সুসমাজ ঘুরে আনন্দ। এই দিল মানুষের জন্য, এই দিল জীবনের জন্য, এই দিল মানুষের জন্য, এই দিল জীবনের জন্য। মুজাদ্দিদ বিন ফাহমিদের কণ্ঠে সুন্দর একটি ঈদের গান শুনলে আসলে তো ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে হবে, তাই না? আজ থেকে অনেক বছর আগের কথা, আমি তখন ফটোগ্রাফি করার জন্য একটা কাজে যাচ্ছি। হঠাৎ করে রাস্তার পাশে দেখি কি ডাস্টবিনে একজন মানুষ কুড়িয়ে মানে ময়লা খাবার কুড়িয়ে খাচ্ছে, পাশে কুকুরটি। আমাদের সমাজে কিন্তু এই চিত্র দেখা যায়। সুতরাং তোমরা যারা ঈদে আনন্দ করছো, নতুন কাপড় পরছো, খাচ্ছ, বিভিন্ন ধরনের পুরস্কার পাচ্ছ, তোমাদের কিন্তু তাদের কথা মনে করতে হবে। তোমাদের একই বয়সে সমবয়সের অনেকেই কিন্তু আজও কষ্টে আছে। সুতরাং মানুষকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আল্লাহকে আমাদের ভালোবাসবেন? জাইমানুর সেরকম একটি গান গাচ্ছে, তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে চাও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন আমি একটি ইসলামিক গান পরিবেশন করব। গানটি লিখেছেন শ্রদ্ধেয় হাসান আখতার এবং সুর করেছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মনসুর। তার ভালোবাসা যদি পেতে চাও
তবে মানুষের ভালোবেসে যায়। তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙায় অসহায় দুঃখী দিনহীন। প্রেমের পথে তারে পাবে চিরদিন, ভুখা নাঙায় অসহায় দুঃখী দিনহীন। তাদের মাঝে তারে খুঁজে পাবে, মনের দুয়ার যদি খুলে দাও তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। তৃষিত জনে দিলে এক ফোঁটা জল, বাঁচে যদি তাতে কোনো দুর্বল। আনন্দ স্রোত ধারা যাবে বয়ে, মনের দুয়ার যদি খুলে দাও তার ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও তবে মানুষের ভালোবেসে যাও তবে মানুষের ভালোবেসে যাও। জাইমানুর কত সুন্দর করে মানুষকে ভালোবাসার গান গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। দুই ভাই মিকদাম এবং মাসসাদ, ওরাও কিন্তু পরস্পরকে ভালোবাসে। ঈদে এই ভালোবাসা ওরা শেয়ার করছে। তবে তোমরা সবাই জানো যে এখন করোনা ভাইরাস হচ্ছে। তো করোনা ভাইরাসের মধ্যে ওরা ভালোবাসা শেয়ার করার জন্য নতুন একটা মানে একটা বুদ্ধি করলো। দেখো না তোমাদের কেমন লাগে সেটা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। মিকদাম ও মাসসাদের পরিবেশনা দেখলে ওরা দুই আপন ভাই, ওদের মধ্যে না দারুণ মিল। এবার দুজন বোনকে দেখাবো, ওদের মধ্যেও কিন্তু অনেক মিল। ওরা একসাথে গান গায়, মিষ্টি করে কথা বলে, ওরা সুন্দর করে পরিবেশন করে। ওদের নাম হচ্ছে সৈয়দা মাশফিয়া মুবাশশির এবং সৈয়দা মাহিরা মুবাশশির। ওদের কণ্ঠে একটি গান শুনবো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে। চলো না শুনে আসি ওদের কণ্ঠে গানটি। Bismillahirrahmanirrahim. In the name of Allah, the Beneficent, the Merciful. All praises be to you, Allah, Lord of the whole universe, the Beneficent, the Merciful, the owner of the day of recompense. Unto you, Allah, Ya Allah, unto you we serve, Ya Allah, only you alone we seek for help
salvation. Please guide us to the righteous path, the path for those whom you have blessed, graced, and favored unto them. Never to those who evoke your anger or your wrath, and none of those who had gone astray. বন্ধুরা, তোমরা কি হাতের কাজ জানো? এই ধরো কাগজ দিয়ে কত কিছুই না বানানো যায়। সাফিনা তোমাদের দেখাবে ও কি কি জিনিস ঈদের জন্য বানিয়েছে। চলো দেখে আসি ওর কাছ থেকে। So I have this papers that I made out of kite paper, and I use this thing as the stem, the wire. You can find this in YouTube how to make this and all. I also made honeycombs out of kite paper too. You can find this on YouTube too. And then I also made a pen holder, a small paper flower, and some cards that I made for my mother, grandmother, and great grandma. I also made a thing for my grandma. So it's like a flower. You can like do this thing. You can like turn it out and all of those. I took up a piece of rectangular paper. Then I made a circle like here, and then put a thread and just pasted it on the back like this, and then took a piece of paper that fitted here, and then pasted it with a bit of glue and all those stuff. I also wrote some messages here and some, the code and all those stuff. And that's all, I guess. Thank you for the video. Bye. Assalamualaikum. সাফিনা কত সুন্দর করে ফুলগুলো তৈরি করেছে, তাই না? এবার আমরা একটি আর্ট দেখব। আয়শা আমিন তুবা চমৎকার আর্ট করে। তার আগে বলি, বন্ধুরা, তোমরা যারা সারাদিন কার্টুন দেখো অথবা অনেকে মোবাইলটাকে হাতে ধরে রাখতে চাও, তো সারাদিন সেটা না করে তোমরা কিন্তু ভিন্ন ভিন্ন ভালো ভালো কাজ করতে পারো, ভালো বই পড়তে পারো, কিছু ছবি আঁকতে পারো, তারপরে হচ্ছে তোমরা কোরআন শরীফ পড়তে পারো, হাদিস পড়তে পারো, সুন্দর সুন্দর জীবনী পড়তে পারো, আব্বু আম্মুর সাথে বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারো। এভাবে কিন্তু তোমাদের সময়গুলো কিন্তু কাটানো উচিত। চলো তুবার কাছ থেকে দেখে নেই ও কিভাবে ছবি আঁকে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা আমিন তুবা। আমি তোমাদের জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো আছো? ড্রয়িংটা শেষ হয়েছে। আয়শা আমিন তুবা কত সুন্দর করে ছবি আঁকতো, তাই না বন্ধুরা? ছবি আঁকার সময় আমরা খুব স্পিড করে দিয়েছি যাতে দ্রুত আমরা আঁকাটা দেখতে পারি। ঠিক আমাদের জীবনের পিছনে যদি ভাবে আমরা যেতে পারতাম ছোট সময়ে, কতই না ভালো হতো, কিন্তু সেটা কিন্তু সম্ভব না। তবে শিবলি সোহেল আবদুল্লাহ ও এখন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির শিক্ষক। তোমাদের বড় ভাইয়া এখন তার সেই ছোট সময় স্মৃতিচারণ করছে। চলো শুনে আসি। ছোট বন্ধুরা, সেই ছোটবেলার অনেক অনেক স্মৃতি। তখন আব্বু বকা দিতেন, আব্বু পড়াশোনা করতে বলতেন, আম্মু বকাঝকা করতেন।
এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে মনে হতো কি এই ছোট্টবেলাটা বোধহয় একেবারে প্রচন্ড যন্ত্রণা, কখন বড় হব। কিন্তু এখন বড় হয়ে বুঝতে পারছি না, ছোটবেলাটা কত চমৎকার ছিল। আজকে অনেক 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 দিন পেরিয়ে গেছে, এবং এটাও বুঝতে পারি সেদিন যখন আম্মু আমাকে বকা দিয়েছিল, আব্বু আমাকে হয়তো একটু মেরেছিল, এই যে কথাগুলো তারা বলেছিলেন তখন, সেই কথাগুলোই আজকে আমাকে, আমি এখন যেখানে আছি, আমি এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করছি অস্ট্রেলিয়াতে, আমার মনে হয় যে তাদের এই সমস্ত কিছু, এই শাসনগুলো ছিল অ্যাকচুয়ালি আশীর্বাদ, দোয়া। সেই দোয়াগুলো ছিল বলেই আজকে এখানে আসতে পেরেছি। ছোট্ট বন্ধুরা, আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার স্মৃতিগুলো এই জন্য যে কখনো আব্বু আম্মু বকা দিলে বা কোনো কিছু বললে কষ্ট নেবে না মনে, এটাকে দোয়া হিসাবেই নেবে, ওটা নিশ্চয়ই ভালোর জন্য বলছে। শিবলি সোহেল আব্দুল্লাহ ভাইয়া কত সুন্দর করে তার স্মৃতিচারণ করলো। ছোট সময়ে আব্বু আম্মুর বকা খেলেও এখন কিন্তু সেই বকাগুলোর কাছে দারুণ মিষ্টি মনে হচ্ছে। তোমরাও যারা এখন ছোট সময় আব্বু আম্মুর একটু বকা খাও, মাঝে মাঝে কষ্ট পাও, কিন্তু মনে রেখো তোমরা যখন বড় হবে তখন তোমাদেরও সেরকম আফসোস হবে, তোমাদেরও মনে হবে আব্বু আম্মু আমাদের কত ভালোবাসতো। এখন হয়তো তোমরা বুঝবে না, কারণ ছোট তো। তবে নাইর জুহাইরিন ও কিন্তু বুঝে গেছে, ও ছোট মানুষ, কিন্তু ও একটি গান গাচ্ছে এখন, দেখো গানের মধ্যেও বলছে যে আমি জীবনে যত ভুল করেছি সেগুলো স্মরণ করছি, সেগুলো নিয়ে ভাবছি, কত পথ চলেছে, একদম বুড়ো মানুষের মতো। তোর গানটি শুনে আসি। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, পেছনে তাকিয়ে দেখি পথে পথে কত ভুল করেছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, আমার সেসব ভুল কি করে যে শুধরাবো আমি, ভাবি আর বারবার পথ চলি শুধু থামি থামি, ভেঙে দিতে পারি না যে ইমারত নিজে হাতে গড়েছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, আর তো ফেরার কোনো পথ নেই, মানুষ যে ভুল সে তো করবে, আর তো ফেরার কোনো পথ নেই, মানুষ যে ভুল সে তো করবে, ওই পোকা ঘুন যদি ঘরের বাঁধনে ঢুকে পড়ে, নিশ্চিতে ঘুম আর আসে না কখনো সেই ঘরে, আমার নিজের ঘরে আমি অনাহুত হয়ে পড়েছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, পেছনে তাকিয়ে দেখি পথে পথে কত ভুল করেছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি, আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। এবার একটি গল্প শুনি। সালোয়া কবির রিদা, ও জন্ম নিয়েছে লন্ডনে, কিন্তু ও কিন্তু বাংলা বলতে পারে, একটু কষ্ট হয়, তবে বলার সময় না ও পেঁচায় পুচায় এমনভাবে কথা বলে তোমাদের মজা লাগবে।
এবং গল্পটা বলার সময় ও সুন্দর করে উপস্থাপনা করছে এবং সবাইকে বোঝানোর জন্য চেষ্টা করছে এবং বাংলা বলছে ইংলিশের মতো করে। শুনে দেখো, তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রিতা, আর আজকে আমি বলবো একটা গল্প। যেটা তো আমি বলবো, তোমরা কি জানো আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের অনেক পছন্দ করতেন। তারা তো রাগ করতেন না, আর ওদের সাথে খেলা করতেন। আবু হুরায়রা বলছি, একদিন ওরা যাচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা নামাজ পড়তে। কখন সাজদায় ছিলেন আল হাসান আর আল হুসাইন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে লাফ দিয়ে খেলা করতেন। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাক করে নাই বা হত্যা করে মার দেয় নাই। তো ও আস্তে করে নামায়ে মাটিয়ে পাখির নামাজ করছে। তো এই মেসেজ তুমি আমাদের বাচ্চাদেরকে অনেক পছন্দ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন তার নাতিদেরকে, তাই না? এখন ইবতিদা ইলাফ জিনান আমাদের এই জীবন নিয়ে একটি চমৎকার ছড়া গান বলছে। দেখো না কত সুন্দর সুন্দর উপমা সেখানে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Row, row, row your boat gently out to sea. Merrily, 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 we'll be home for tea. Row, row, row your boat gently on the tide. Merrily, 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 to the other side. Row, row, row your boat gently back to shore. Merrily, 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 home for tea at 4. Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Life is but a dream. Life is but a dream. ইবতিদা ইলাফ জিনানের সুন্দর পরিবেশন আমরা দেখলাম। দর্শক, ছোটদের পাশাপাশি আশা করি বড়রা আপনারা অনুষ্ঠানটি দেখেছেন। এই যে ইবতিদা ইলাফ জিনান চমৎকার একটি ছড়া গান বলল, ও কিন্তু সুন্দর তেলাওয়াত করতে পারে, গল্প বলতে পারে। কিন্তু এই ছোট্ট মানুষের পক্ষে কিন্তু এটা কি সে একা শিখেছে? না, তার আব্বু আম্মু কিন্তু অনেক সময় দিয়েছে। শুধু ইবতিদা ইলাফ জিনানি নয়, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিল ছোট্ট মনিদের প্রত্যেকের আব্বু আম্মু এই কন্টেন্ট তৈরির জন্য অনেক সময় দিয়েছে। এটা কিন্তু পিতামাতা হিসেবে আমাদেরও দায়িত্ব, ছোটদেরকে সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে যাওয়া, ভালো অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করা, ওদেরকে সুন্দর সুন্দর গান, কোরআন তেলাওয়াত, তারপরে গল্পের সাথে পরিচিত করা, ওদেরকে একটু সময় দেয়া। যদি সেটা আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সন্তানদের নিয়ে আমাদের যে পেরেশানি, সেই পেরেশানিটি তো একসময় আমাদের থাকবে না, ওরা কিন্তু সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে। সুতরাং আসুন আমরা চেষ্টা করি। এই পর্যায়ে প্রফেসর খন্দকার কবিরুদ্দিন কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন আমাদের জন্য, অভিভাবকদের জন্য। আসুন না শুনে আসি। ভাই বোনেরা, আজকে যে সন্তানগুলি আমরা দেখছি এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক বড় নেয়ামত এবং আমানত। কারণ
আমরা যে সন্তানগুলি পেয়েছি এগুলি আমাদের ইচ্ছায় বা আমাদের নিজস্ব প্রচেষ্টায় সন্তানগুলি দুনিয়ায় আসেনি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ এবং প্রধান নিয়ামক। কারণ আমরা জানি অনেক পরিবার আছে যাদের বিবাহ হয়েছে 15 বছর হয়ে গেছে, অনেক কাপল আছে 15 বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এবং শারীরিক কোনো সমস্যা না থাকার পরেও তাদের কোনো সন্তান হচ্ছে না। এই ধরনের ঘটনা ঘটেছিল নবী রাসূলদের জীবনেও। আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য আকুতি করে ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন। ভাই বোনেরা, এই যে সন্তানগুলি এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পুত পবিত্র করে প্রেরণ করেন, কিন্তু আমাদের প্যারেন্টিং এর কারণে অথবা পরিবেশের কারণে অনেক সময় ওরা খারাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তানই উত্তম চরিত্র নিয়ে দুনিয়াতে আসে এবং পিতামাতার কারণেই ওরা ইহুদি হয়, নাসারা হয় অথবা অগ্নিপূজারী হয়। ভাই বোনেরা, এই সন্তানগুলির দিকে খেয়াল রাখা, এই সন্তানগুলিকে মানুষ করা একজন প্যারেন্টস হিসাবে বা পরিবারের সদস্য হিসাবে, অভিভাবক হিসাবে তাদের দিকে খেয়াল রাখা, তাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, তাদেরকে মানবিক গুণাবলী শিক্ষা দেয়া, এটা আমাদের সকলের দায়িত্ব। তার পাশাপাশি যে জিনিসটি করতে হবে আমাদেরকে, ওরা কাদের সাথে মিশছে, কাদের সাথে খেলছে, কারা ওদের বন্ধু, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যে প্রতিষ্ঠানে পাঠাই সেখানে ওরা ভালো পরিবেশ পাচ্ছে কিনা, এই প্রতিষ্ঠানটা কি ভালো প্রতিষ্ঠান, সেখানকার শিক্ষকরা কি ভালো, ওরা কি নৈতিকতা শিক্ষা দিচ্ছে, এই বিষয়গুলিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানগুলিকে হেফাজত করবেন এবং ওরা আমাদের চক্ষু শীতলকারী হবে, যেটাকে কুরাতু আইয়ুন বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মেনশন করেছেন একটি দোয়া যেটা আমাদের সকলের পাঠ করা দরকার। এই দোয়াটা বলেই আমি আমার কথা শেষ করব, যেহেতু সময় একেবারেই কম। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে কবুল করে। এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এরই মাধ্যমে শেষ হলো আমার আজকের আয়োজন। ছোট্ট মনিরা, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যারা বড়রা এবং অভিভাবকরা যারা দেখলেন, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমার চেষ্টা থাকবে সামনের দিনগুলোতে আরো কিছু অনুষ্ঠান করার। তো আপনাদের যাদের সন্তানরা সুন্দর পরিবেশন করতে পারে, যারা সুন্দর গান গেতে পারে, কবিতা বলতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, আপনারা আমাকে ইনবক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমার চেষ্টা থাকবে তাদেরকে সম্পৃক্ত করার। তো সুস্থ সংস্কৃতি একটি বলয় তৈরি হোক, আমরা যেন ভালো কন্টেন্ট আমাদের জেনারেশনের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাদের যেন সুস্থ সংস্কৃতির সাথে পরিচিত করতে পারি, আমাদের চক্ষু যেন তাদের দেখে শীতল হয়, মহান রব্বুল আলামিন যেন তাদের কবুল করেন, এই আশাবাদ ব্যক্ত করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।